স্যার স্যার এখন তো আমার মনে হচ্ছে যে পুরো বিষয়টাই উদ্দেশ্য প্রণোদিত। বলতে খারাপ লাগছে, মোর বসু আমাদের বাড়ির বউ। স্যার আমি বলতে বাধ্য হচ্ছি যে পুরোটাই হয়তো মোর বসু প্ল্যান করেছে। ঠান্ডা মাথায় ভেবে দেখুন স্যার, যদি কারো সম্পূর্ণ স্মৃতিশক্তি চলে যায় তাহলে সে তার স্বামীকে চিনতে পারছে না, পরিবারের কাউকে চিনতে পারছে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে চিনতে পারছে না, শুধু আমায় চিনতে পারছে। স্যার এটা কখনো হয় বলুন? যেখানে সম্পর্কে আমিও খুব শ্বশুর স্যার, খুব শ্বশুর। এটা হতে পারে না স্যার, এটা কিছুতেই হতে পারে না। কি হতে পারে আর কি হতে পারে না সেটা ডাক্তার বলবে, আপনি না। ওই লোকটা খুনি, ওই লোকটা খুনি, ওই লোকটা খুনি। আমি আপনাকে খুন করে ফেলবো। আপনি খুন করছেন। এই লোকটা মেরেছে। ওই লোকটা, ওই লোকটা। মোর কেউ আছেন? একটু 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 জল দিন না, একটু জলের ব্যবস্থা করুন না, প্লিজ প্লিজ প্লিজ। মোর মোর বসুন। ওই লোকটা ওই লোকটা স্যার আপনার কাছে আমার যা যা তথ্য দেওয়ার ছিল আমি আজকের মতো সবই দিয়ে দিয়েছি। আমার আর কোনো জিজ্ঞাসা নেই। কোর্টের কাজ আজ এই পর্যন্ত। পরবর্তী কোর্ট আবার 21 তারিখে বসবে। কিন্তু ইওর অনার, আমার আরো কিছু সাক্ষ্য গ্রহণ বাকি ছিল স্যার। বললাম যে আমাদের পরবর্তী কোর্টের কাজ 21 তারিখ, সেদিনই আমাদের সব সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। আজ কোর্টের কাজ এই পর্যন্ত। স্যার মাঝে মাঝে ওর ফ্ল্যাশের মতো কিছু আসছে মাথায়, তারপরে আবার চলে যাচ্ছে। চলুন আপনি। হ্যাঁ চলুন আপনি। কিন্তু ওর স্মৃতি ফিরে আসবে না। আই মাস্ট সে সিরিয়াসলি ও ঠিক হয়ে যাবে। চলো চলো চলুন। এই লোকটা, হ্যাঁ এই লোকটা, এই লোকটা খুব খারাপ, খুব খারাপ। আমাকে মারার চেষ্টা করেছে, আমাকে বিষ খাওয়ার চেষ্টা করেছে, আমাকে আগুন দিয়ে মারার চেষ্টা করেছে। খুব খারাপ লোকটা, খুব খারাপ। আমাকে মারার চেষ্টা করেছে, খুব খারাপ এই লোকটা। এই লোকটা খুব খারাপ, খুব খারাপ লোকটা, খুব খারাপ, খুব খারাপ লোকটা, খুব খারাপ এই লোকটা, খুব খারাপ। মোর মোর কেন না? তুমি শ্রেষ্ঠাকে চিনতে পেরেছো? কে শ্রেষ্ঠা? শ্রেষ্ঠা কে?
চিনি না কাউকে। তুমি আমাকে চিনতে পারছো মোহর? তোমার কি মনে হচ্ছে? আমাকে কোনোদিন দেখোনি তুমি? আমি চিনতে পারছি না। বাবু প্লিজ, স্ট্রেস হলে ওর এরকম মাথা ব্যথা করে। আমরা কেউ ওকে এই ধরনের কোয়েশ্চেন করি না। ডক্টর স্ট্রিক্টলি মানা আছে, আপনি করবেন না প্লিজ। এখন যেতে দিন, পরে এইসব নিয়ে আলোচনা হবে। কি হলো মোহর? শঙ্কর, মোহর এবার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর আমরা হয়তো আসল অপরাধীদের খুব শিগগিরই খুঁজে পাবো। বাবু, আসল অপরাধী ধরা পড়লে আরো বেশি খুশি হতাম, অনেক ভালো লাগতো। মোর এখন আগের থেকে অনেক সুস্থ আছে, কিন্তু এটা ওর অরিজিনাল জীবন নয়। এই জীবনটা ও ডিজার্ভ করে না। ও মাঝে মাঝে হয়তো সবকিছু চিনতে পারে, আবার মাঝে মাঝে সমস্ত কিছু ভুলে যায়। কিছু কিছু ফ্ল্যাশ ওর মাঝে মাঝে মাথার মধ্যে আসে। সেটা তো স্বাভাবিক জীবন না। মোর দেখেছেন কি অবস্থা মানুষটার? ও তো মরে যেতে যেতে কোন রকমে বেঁচে উঠেছে। এটা জীবন নয় আয়ুর্বাবু। আমাকেও কখনো কখনো অ্যালাউ করে, কখনো কখনো আবার অ্যালাউ করে না। আমি এটা একদম নিতে পারছি না। আমাদের মধ্যে একটা রিসেন্টলি বন্ধুত্ব গড়ে উঠেছে, তাই জন্য এটা অ্যালাউ করে, নাহলে সেটাও করছিল না। আয়ুর্বাবু, এই জীবনটা ওর অত্যন্ত কষ্টের। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি এটা প্রার্থনা করি যাতে ও একদম সুস্থ হয়ে ওঠে, আগের মতো স্বাভাবিক সচ্ছল জীবনে যেন ফিরে যায়। শুধুমাত্র আসল অপরাধী সাজা পাক, বাস। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। অপরাধী ধরা পড়বে খুব শিগগিরই, তবে এবার অপরাধীর নাম বোধহয় শ্রেষ্ঠা ঘোষ নয়। ওই লোকটা খুব খারাপ। মোর, এখন শরীর কেমন লাগছে? ওই আছে। কোনো চিন্তা করো না মোর, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম আমি সুস্থ। জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কিছু মনে পড়ছে না। আমি চেষ্টা করছি, তবু আমি পারছি না। আমার বারবার মনে হচ্ছে আমার কিছু কিছু মনে পড়ার কথা, কিন্তু আমি পারছি না। আচ্ছা ঠিক আছে মোর, শোনো আমার কথা, শোনো বলছি। তুমি কোনো চিন্তা করো না মোর, সব মনে পড়ে যাবে। তো সব মনে পড়ে যাবে। আমাদের প্রথম আলাপ, আমরা কিভাবে একে অপরকে চিনেছি, আমরা একে অপরকে কিভাবে ভালোবেসেছি, আমাদের এভরি কমিটমেন্ট টু ইচ আদার, প্রত্যেকটা কমিটমেন্ট, প্রত্যেকটা প্রমিস আমাদের মধ্যে। আপনি চুপ করুন। আমার ভালো লাগছে না। আপনি এইসব কথা কেন বলছেন? আমি তো বারবার বলছি আপনার সঙ্গে আমার কিছু হয়নি। কি করে বললে তোমার সাথে আমার কিছু হয়নি? তোমার তো কিছু মনেই পড়ছে না মোর। তুমি তো নিজেই বললে তোমার কিছু মনে পড়ছে, তুমি মনে করার চেষ্টা করছো। তার মানে এটাও তোমার মনে পড়ার কথা নয় মোর। আর তাছাড়া তুমি বারবার এইভাবে এরকম করে বললে আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট পাই। আপনি কেন আসেন আমার কাছে? কেন আসেন বারবার? আমি তো আপনাকে একবারও আসতে বলি না, তবুও কেন আসেন? মোর, আমি খুব খারাপ। আমাকে তুমি সহ্য করতে পারো না? আপনি সবসময় আমার কাছে আসার চেষ্টা করেন, কেন বলুন তো? কেন আমার বারণ করা সত্ত্বেও আপনি আমার কাছে আসেন? কেন আসেন? আমার ভালো লাগে না, সত্যি আমার ভালো লাগে না। দেখবেন, আপনি যখন ঘুমাবেন তখন আমি এই বাড়ির থেকে চলে যাব। আচ্ছা না ওরকম কিছু করো না, ওরকম কিছু ভেবো না। ঠিক আছে, সেরকম হলে আমি চলে যাব। তোমার যদি ভালো না লাগে, তুমি যদি ওরকম করো, তার আগে আমি চলে যাবো এই বাড়ি থেকে। ঠিক আছে? তোমার কিছু মনে পড়ছে না? দেখো, দেখে যে আমার
আমার শরীরের স্মেলটা, এই গন্ধটা তোমার মনে পড়ছে না? বলো, মনে পড়ছে? সরে যান, হ্যাঁ? সরে যান আপনি আমার কাছ থেকে। সরে যান, সরে যান বলছি, সরে যান। আপনি আমার কাছে আসার চেষ্টা কেন করেন? আমি বারবার বলি আপনি আমার কাছে আসবেন না, তবু কেন আসেন বলুন তো? কেন আসেন আপনি? আমার কথা কেন শোনেন না? আপনার সমস্যাটা কি? না না, আপনার সমস্যাটা কি? বেরিয়ে যান বলছি এখান থেকে।